অঙ্কটা কি বলেছে, 15 জন ব্যক্তি 8 ঘন্টা কাজ করে এই একদিনে তোমার হচ্ছে ডে কমপ্লিট হচ্ছে ওয়ার্কিং এ ডে, মানে 8 ঘন্টা দিনে কাজ করে একটা কাজ 21 দিনে কমপ্লিট করে। তাহলে সেই কাজ 14 জন ব্যক্তি 6 ঘন্টা কাজ করে তার হচ্ছে 3 টাইম, মানে যতটা কাজ তার 3 গুণ কাজ করতে তাদের হচ্ছে কতটা সময় লাগবে। আমরা কি জানি, তোমার হচ্ছে আমরা কি জানি ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে m1 d1 t1 by w1 to m2 d2 t2 by w। কি বলেছে, 15 জন লোক দিনে 8 ঘন্টা করে, তোমার হচ্ছে 21-এর জন্য একটা w1 কার। পরের জন বলেছে 14 জন, 14 দিন x করে কতজন লাগবে জানি না, কি বলেছে এর 3 গুণ মানে 3w। চলো এবার কাটাকুটি করো তাহলে বেরিয়ে যাবে কত তোমার সময় লাগছে। তোমার হচ্ছে 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে 2, 3 দিয়ে আসবে হচ্ছে 2। আচ্ছা, এদিকে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, মানে 15 দুগুণে 30। আর তার মানে হচ্ছে তোমার x এর ভ্যালু কত, এটা x এর ভ্যালু হচ্ছে 15 আর হচ্ছে 3, 30 আর হচ্ছে 3, মানে x এর ভ্যালু আসবে তোমার 30 ক্রস 3, x এর ভ্যালু বেরিয়ে গেল। বোঝা গেল কি করে হলো? যে আগে ফর্মুলা শিখিয়েছিলাম m1 d1 t1 by w1 m2 d2 t2 by w। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। এইটা হচ্ছে এই অঙ্ক। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, দেখো পরের অঙ্কটা কি, এই মেসেজ কোথায় গেল, স্টুডেন্ট পরীক্ষা আছে মেসেজ পাঠাচ্ছে, পরে দিচ্ছি। এরপর বলেছে দেখো দেয়ার ইজ সাফিসিয়েন্ট ফুড, বলেছে 400 জন লোকের জন্য 31 দিনের খাবার ছিল। ঠিক আছে, বলেছে 28 দিন পর 280 জন লোক চলে গেল, তাহলে বলেছে বাকি যে খাবারটা পড়ে থাকলো, বাকি বাকি খাবারটা ওই বাকি লোকজনের জন্য কতদিন চলবে। আচ্ছা, তার মানে 400 জন লোক অলরেডি 28 দিন খেয়েছিল, তার মানে এই 400 জন লোকের এখনো 3 দিনের খাবার পড়েছিল, 31 দিন খাবার কথা ছিল, 28 দিন খেয়ে নিয়েছে অলরেডি। তার মানে হচ্ছে একই m1 d1, এখানে আর কিছু নেই, খাবার বলেছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে 400 জন লোকে তোমার এখনো হচ্ছে 28 দিন খেয়ে নিয়েছিল, 31 দিন খেয়ে নিচ্ছিল, তার মধ্যে 28 দিন খেয়ে নিয়েছে চলে আছে। কত লোক চলে গেছে, 400 থেকে 280 জন লোক চলে গেছে, মানে তাদের এখন হচ্ছে x দিন খাবার পড়ে আছে, মানে 400 ইন্টু 3, এটা ভ্যালু কত, 20 ইন্টু x, 3 দিয়ে কাটলে 40, 40 দিয়ে কাটলে অ্যান্সার আসবে 10। মানে দ্য রিমেইনিং ফুড, বোঝা গেল? বুঝতে পারলে কি করলাম? লোক সংখ্যা হুম। দিয়েছে, এটা হচ্ছে এখানে কনসেপ্ট। আচ্ছা, এটা দেখো, তারপর হচ্ছে কত, এবার হচ্ছে 3-এর অঙ্কটা দেখো, এখানে সব অঙ্ক পরপর লাগবেও না। দেখো কি বলেছে তোমার হচ্ছে ইয়েতে, কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ, কি বলেছে এ আর বি একটা কাজ শুরু করেছিল, তারা একসাথে কাজটা শুরু করেছিল, কিন্তু কাজটা শেষ হওয়ার 7 দিন আগে বি চলে গেল, তাহলে বলেছে কাজটা কত দিনে শেষ হয়েছিল। খুব সহজ। হলো, দেখো কি বলেছিল, কাজটা ধরো, ধরো কাজটা হচ্ছে এক্স দিনে শেষ হলো, লেট দা ওয়ার্ক ক্যান বি completed in 7 x days। completed ধরো হচ্ছে x দিনে হবে,
তার মানে এই কাজটা করেছে হচ্ছে তোমার টোটাল এক্স দিন, বি করেছে এক্স মাইনাস 7 দিন, কত এফিসিয়েন্সিতে ওর হচ্ছে 20 দিন, টোটাল কাজটা হচ্ছে তাহলে এবার এলসিএম করি 50, তার মানে কত, সরি 25 20 3 বছর 75, সরি 25 এর এলসিএম হচ্ছে তোমার হচ্ছে 100, आंसर আসবে 100, তার মানে 4x প্লাস 5 ইনটু x মাইনাস 7 সমান সমান 100, তার মানে 4x প্লাস 5x মাইনাস 35 সমান সমান 100, তার মানে আসবে 9x সমান সমান 135, তাহলে x এর ভ্যালু কত 135 বাই 9, 9 কে 9 9 5 4 করে থাকলে 5 নম্বর, টোটাল কাজটা টোটাল 15 ডেজে কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে? হুম এটা আরেকটা কাটিংও করা যায়, পরে দেখাচ্ছি। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, we can they start together 3 days লিখতে। দেখো পরের অঙ্কটা আরো কায়দা করে, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি একটা কাজ তোমার করতে পারে হচ্ছে বি একটা কাজ করতে পারে হচ্ছে 12 দিনে, সি 15 দিনে, তারা একসাথে কাজ শুরু করলো, এ হচ্ছে ওয়ার্কস আফটার 2 days, এ লিভস দ্য ওয়ার্কস আফটার 2 days, বি লিভস দ্য ওয়ার্কস বিফোর ফিনিশ দ্য 3 দিন আগে কাজটা শেষ হওয়ার আগে চলে গেল। তাহলে বলছে যে তাহলে তারা কাজটা কতদিন ধরে করেছে। খুব সহজ অঙ্ক, ধরলাম যে কাজটা হচ্ছে টোটাল এক্স দিন হয়েছে, তার মানে এ কাজটা করেছিল 2 দিন, বি কাজটা শেষ হওয়ার 3 দিন আগে, তার মানে বি হচ্ছে এক্স মাইনাস 3 দিন কাজটা করেছিল, আর সি টোটাল তোমার হচ্ছে এক্স দিন কাজটা করেছিল। তাহলে আমরা এবার করি, চলো তাহলে ধরে নাও যে লেট দা রিকোয়ার্ড টাইম টু ফিনিশ দা ওয়ার্ক এক্স, তাই তো, তার মানে এই কাজটা করেছিল কদিন, এ করেছিল 2 দিন, মানে 2/10, বি হচ্ছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, আর সি হচ্ছে টোটাল এক্স দিন করেছে, টোটাল কাজ এক অংশ। চলো কাটাকুটি করি, এটা দিয়ে কাটলে কত 5, মানে x/3/12 x/15 ইকুয়াল টু 1 হয় 1/5, মানে কত x মাইনাস 3/12 বাই x/15 ইকুয়াল টু 4/5, মানে মানে কত তোমার হচ্ছে 12 15 এলসিএম কত 60, মানে 5 ইনটু x মাইনাস 3 প্লাস 4x ইকুয়াল টু 4/5, মানে উপরে কত 5x মাইনাস 15 প্লাস 4x বাই 60/4, 5 দিয়ে করলে অ্যান্সার আসবে 12, তার মানে আসবে 9x মাইনাস 15 ইকুয়াল টু 48, মানে 9x এর ভ্যালু কত 63, x এর ভ্যালু 63/9, x এর ভ্যালু 7 days কমপ্লিট। বোঝা গেল? হুম দেখো তারপরের অঙ্কটা দেখো, তারপর অঙ্কটা একই রকম একটু ঘুরিয়ে দাও, কি বলেছে, কি বলেছে দেখো, এ বি সি, এ একটা কাজ 120 দিনে করে, বি 150 দিনে, তারা একসাথে কাজ শুরু করলো 20 দিন করলো, তারপরে বি হচ্ছে চলে গেল, মানে বি কাজ করেছে 20 দিন, and A continued to work alone for 12 days, তার মানে এই কাজটা করেছে হচ্ছে তোমার 12 আরো 12 দিন কাজ করেছে, মানে প্রথমে 20,
প্লাস হচ্ছে 12। আচ্ছা, আফটার দ্যাট সি জয়েন্স উইথ এ এন্ড দ্য ওয়ার্ক কমপ্লিটেড উইথ দ্য 45 ডেজ মোর, মানে এর 20 দিন প্লাস 45 দিন, মানে আসবে তোমার হচ্ছে তোমার 65 দিন প্লাস 12 দিন, মানে এই টোটাল হচ্ছে 77 দিন কাজ করেছে। ইন হাউ মেনি ডেজ সি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। আমি ধরে নিলাম সি হচ্ছে x দিনে কাজটা কমপ্লিট করতে পারে, কিন্তু সি কাজটা করেছে হচ্ছে 45 দিন কাজ, এ করেছে 77 দিন কাজ, আর বি করেছে 12 দিন কাজ। টোটাল কাজ দিয়ে ওয়ার্ককে ডিভাইড করব, তিনটের অ্যাডিশন করব, তিনটের ভ্যালু বেরোবে হচ্ছে 5। চলো, এই সরি 1 বেরোবে, তাহলেই হচ্ছে বেরিয়ে যাবে টোটাল ওয়ার্কটা। তাহলে let the work can be alone done by C in X days। তাহলে কি হবে, এ কদিন কাজ করেছে, এ প্রথমে করেছিল 20 দিন, তারপরে 12 দিন, তারপরে 45 দিন, এ মানে টোটাল 77 ডেজ। বি করেছিল হচ্ছে তোমার 20 দিন, আর সি কত, সি কাজটা করেছে 45 দিন, কিন্তু সি কাজটা করতে পারবে টোটাল x দিন। তাহলে এর কাজ কত, 77/120 টোটাল দিনের কাজ। বি হচ্ছে 20/150 দিনের, 150 দিনের কাজ, আর সি হচ্ছে 45 দিন, আর টোটাল x দিনের কাজটা করবে। ভ্যালু 1। তখন একটা ভালো জিনিস পাবো, 45/x ইকুয়াল টু 1 মাইনাস, আমি চেঞ্জ করি তাহলে চোখে লাগে, 77/120 মাইনাস হচ্ছে 2/50, কি 20 0 কেটে দিলাম। তাহলে দেখো 0.45/x, এর এলসিএম কত, 15 এলসিএম 120 মাইনাস 77, 8 দিয়ে গুণ করলে 16, মানে কত, 45 মাইনাস এক্স, 120, 3 7 আর 8, 1 9, 120, মানে কত, 45/x মানে 7, 9 আর 10, 2, তাহলে কি 120, 9 দিয়ে কাটলে কত, 3, 9 দিয়ে 5, 3 দিয়ে কাটলে কত, 40, x দিয়ে কাটলে কত, 5, 40, x এর ভ্যালু হচ্ছে 5, বোঝা গেল? বুঝতে পারলে? আর একবার বলো না এটা। এই তো কি বলেছে, দেখো ভালো করে অঙ্কটা করো, কি বলেছে, এ বি সি একসাথে কাজ শুরু করেছিল, এই 120 দিনে টোটাল কাজটা একা করতে পারে, বি হচ্ছে 150 দিনে করে, তারা একসাথে 20 দিন কাজ করেছিল। বি তারপরে ছেড়ে চলে যায়, মানে এর প্রথমে 20 দিনের কাজ হলো, তারপরে এ একা কাজটা কন্টিনিউ করেছিল 12 দিন, মানে বি টোটাল এ কাজ করলো 32 দিন এখনো পর্যন্ত। তারপরে সি কাজটাতে জয়েন করলো এর সাথে, এবং কাজটা হচ্ছে আরো 45 দিন লাগলো, মানে সি প্রথমে করেছিল 32 দিন, তারপরে আরো 45 দিন, সি টোটাল 77 দিন কাজ করলো। বি খালি 20 দিনের কাজ, কিন্তু সি করলো 45 দিনের কাজ। বলছে সি কত দিনে করে, আমি তো জানি না, সি ধরে নিলাম এক্স দিনে কাজটা করেছে। এবার টোটাল কে কত কাজ করেছে বা কত দিনে করতে পারে, সেই তিনটের অ্যাডিশন হচ্ছে ভ্যালু টোটাল ওয়ার্ক 1, ব্যাস টোটালের সাথে ক্যালকুলেশন করলাম, আর কে কত কাজ করেছে আমার বেরিয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। হলো, পরে অঙ্কগুলো ভালো লাগে। যখন বোঝাও তখন তো ভালোই লাগে, তবে তো। হুম, দেখো এবারে দেখো ছয়ের অঙ্ক, দেখো ছয়ের অঙ্কটা কি বলেছে, দেখো যে তোমার হচ্ছে ইয়েতে এন্ড ডেটা অর ডেটার অঙ্ক। দেখো তোমার হচ্ছে কি বলেছে, তিনজন ছেলে না হয় চারজন মহিলা না হয় ছজন বালক 25 দিনে পড়ে, তাহলে দুজন ছেলে এবং তিনজন মেয়ে এবং চারজন ছেলে কতজনে করবে, কি শিখেছিলাম, টোটাল টাইমটা বাই হচ্ছে এন্ড এর ভ্যালু গুলো বাই প্রত্যেকটা অর এর ভ্যালু, ব্যাস সেগুলো আমি পরপর পুট করব, তাহলে আমার হয়ে গেল। কি শিখিয়েছিলাম দেখো আরেকবার ফর্মুলা লিখে দিচ্ছি, 6 লিখেছিলাম, required time equal to given time by and data
বাই অরের ডেটা, আবার অন্য একটা এন্ডের ডেটা প্লাস অরের ডেটা, আবার এন্ডের ডেটা প্লাস অরের ডেটা, কত এখানে 25 জন। প্রথমে ছেলেগুলোর দিলাম 2 3 এন্ডের ডেটা গুলো, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 4/6 ছিল। ক্যালকুলেশন করো, নর্মাল ক্যালকুলেশন, 25 2 3। তুমি যত কনসেপ্ট বোঝো সব বোঝো, তোমার পরীক্ষা হলে আলটিমেট করতে তোমার ক্যালকুলেশন লাগবেই, ফর্মুলা লাগবে, ক্যালকুলেশনের স্পিড তোমার লাগবে। তারপরে এটা 2 আর এটা আসবে 3, মানে এটা আসবে 2/3, কত আসবে তোমার আসবে 25/2/3। তোমার টোটালটার এলসিএম হচ্ছে তোমার এই 2/3 প্লাস 2/3 4/3 প্লাস 3/4, মানে কত 25, 12, 4 দিয়ে 16, 4 দিয়ে 3 হলে 9, মানে কত 25/12, মানে ঘুরিয়ে দিলে কত হয় 25 ইন্টু 12/25, 25 25 কেটে দিলে টোটাল হচ্ছে 12 ডেজে 5টা কমপ্লিট হবে। বুঝতে পারলে কি হলো? এন্ড ডেটা অর ডেটার খালি ক্যালকুলেশন, বোঝা গেল? হ্যাঁ, এরকম দিলে তো মনে হয় মানে কি ইজি বুঝতে পারছি, কতটা কি মনে রাখতে এরকমই দেবে, পারবো হয়তো সেটা। অনেক কিছু একটা কাজ বা একটা কোনো সামথিং অ্যাড করে দেবে, এইরকমই দেবে, বিশাল আহামরি দেবে না। আর ওই যে ওই বলছিলে মানে এর মধ্যেও যে অনেক অনেক অঙ্ক থাকে যেগুলো লাগবে না, ওগুলো মানে ওইগুলো কিরকম লেভেলেতে দেয়? ওগুলো একটু কিরকম টাফ? লেভেলেতে বলতে ওগুলো হচ্ছে ডেসক্রিপটিভ মেথডে দেয়, নরমাটিভ মেথডে হয় না। কালকে তো স্যার জিওমেট্রি করিয়েছে, কি কঠিন, আমার মাথার উপর দিয়ে গেছে সব। কি করিয়েছে জিওমেট্রি? স্যার দেখিও নি জিওমেট্রি স্যারের। জিওমেট্রি কঠিন না, জিওমেট্রি পুরোটা ফিগারের। আচ্ছা কি বলেছে দেখো, এটা হলো 6টা হলো 7টা, দেখো 12 জন মহিলা 16 জন বয়েজ কাজটা করতে পারে হচ্ছে তোমার, এইটা আগে সে করিয়েছিলেন সেই ফর্মুলা, করতে পারে 5 দিন, তাহলে 13 জন মহিলা 24 জন বয়েজ করতে পারে 4 দিনে, তাহলে 7 জন মহিলা 6 জন বালক কত দিনে তোমার হচ্ছে কাজটা করতে পারবে। এগুলো হচ্ছে তোমার পরপর তোমাকে ইয়ে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? দেখো কিভাবে করবো আমরা, করছি দেখো পরপর। প্রথমে দুটো কাজ যেহেতু সমান, তাদের সেইটাকে আগে আমরা সমান করব। কি বলেছে, 12 জন মহিলা হচ্ছে কত নম্বর অঙ্ক, 7-এর অঙ্ক, 12 মেন 16 বয়েজ কত দিনে করছে কাজটা, 16 বয়েজ কাজটা করছে হচ্ছে তোমার 5 দিনে, তাহলে তারপরে কি বলছে 13 জন 13 মেন আর হচ্ছে 24 বয়েজ কাজটা করে হচ্ছে 4 দিনে। এবার আমরা ইকুয়াল দেখি, ইকুয়াল করে কি আছে টোটাল কাজ, তার মানে আসবে 60 মেন তোমার সময় 5 16 80 বয়েজ, তাহলে আসবে 52 মেন 96 বয়েজ, মানে কত 60 মেন মাইনাস 52 মেন, তার মানে হচ্ছে 96 বয়েজ মাইনাস 80 বয়েজ, কত 8 মেন সমান সমান 16 বয়েজ, মানে একজন মেন হচ্ছে 2 জন বয়েজের সমান, এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমাদের কি বলেছে, বলেছে 7 মেন 6 বয়েজ, তার মানে আসবে 7 মেন 6 বয়েজ মিন 7 মেন প্লাস হচ্ছে 6 বয়েজ মানে 3 মেন, তার মানে তোমার হচ্ছে 10 মেনের করতে কতক্ষণ লাগবে। এবার এখান থেকে আমরা যে কোনো একটাকে নিই, তার মানে 13 মেন
ফাইভ মেন ক্রস ফোর, এটা হচ্ছে টোটাল কাজ। মানে এখান থেকে করি, 10 মেনের এক্স দিন লাগছিল, 25 মেনের 4 ডেজ। আচ্ছা, 5 দিয়ে 2, 5 দিয়ে 5, 2 দিয়ে কাটলে 2, তার মানে হচ্ছে তোমার লাগবে হচ্ছে এক্স, আর হচ্ছে 10। টোটাল কাজটা করতে তোমার 10 ডেজ হলো। ওইটা কি লিখেছো? ওটা কেটে দিয়েছো? কি কেটে দিয়েছি? এই এম ইন্টু এক্স, তার আগে হ্যাঁ, ওটা এম কি মানে কি, লিখেছো? ওটা তো একটা নির্দিষ্ট তোমার একটা ইউনিটে করে নিলাম। এবার মেনে ইউনিটটা মেনগুলো লেখার দরকার নেই, ঠিক আছে, ব্যাস। দিয়ে তাহলে 10 আচ্ছা। ইন্টু এক্স হচ্ছে 25 ইন্টু 4, তাতেও হবে। মেন কেটে দাও, 10 ইন্টু এক্স, মেনে যখন এত সমস্যা, তাহলে মেনে কেটে দাও। তাহলে হচ্ছে 10 ইন্টু এক্স সমান সমান 25 ইন্টু 4। কি 5 ইন্টু 4 দিয়ে কাটাকাটি করো না, 5 2 5 5, 2 দিয়ে কাটলে 2, এই যে 2, ব্যাস। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10। আমাকে একটা ইউনিটে কনভার্ট করতে হবে, আর কিছুই না। পরের অঙ্কটা দেখলে আরো ভালো লাগে, দারুণ। হ্যাঁ, হয়ে গেছে। পরেরটা কি বলেছে খুব ভালো করে দেখবে। কি বলেছে দেখো, এতক্ষণ মেন দিয়েছিল, দেখো, 3 men 4 women can do a work 12 days. Same work 5 women 7 children can 8 days. In how many days 9 men 22 women and 14 children can do the same work? কি করবে আগে দেখো ভালো করে, কি করছি আগে দেখো। হাতেরটা কি বলেছে, 3 men 4 women, এরা কত দিনে করছে, 12 দিনে কাজটা করছে। সেম কাজ 5 women 7 children, এরা করছে তোমার 8 দিন। টোটাল কাজ করবে 1 ইউনিট, তো 1 ইউনিট কাজ। তার মানে কি, 3 men আর 4 women তোমার হচ্ছে একদিনে করছে একের বারে ইউনিট কাজ। আর 5 women আর 7 children তোমার কাজটা একদিনে করছে কত, তোমার হচ্ছে একের 8 ইউনিট কাজ, তাই তো। আমাকে কতজন বলেছে, আমাকে বলেছে 9 men 22 women 4 children কতদিনে কাজটা করবে। আচ্ছা, এটাকে দেখো তো, 3 men আছে, 9 men করতে হলে 3 দিয়ে গুণ করি, সে তোমার হচ্ছে সরি 40 চিলড্রেন। আর এদিকে দেখো তো 2 চিলড্রেনটা করার চেষ্টা করি, কত হচ্ছে এখানে, 9 men প্লাস 8, 9 men প্লাস 12 women, আর এটা কত হলো, 10 women প্লাস 14 children। এদিকগুলো কত, 3/12 প্লাস 2/8, মানে কত, 9 men 22 women প্লাস 14 children। বেরিয়ে গেল আমার এটা কাছাকাছি। এবার 1/4, এটা দিয়ে কাটলে 4, 1/4, তাহলে কত, 4, 1 প্লাস 2/4, মানে হচ্ছে হাফ ইউনিট কাজ। হাফ ইউনিট কাজ মানে কত, কাজটা করতে তোমার লাগবে 2 দিন, 2 ডেজ গেল। হুম, দাঁড়াও করে নি। হ্যাঁ। করো, ভালো লাগলো অঙ্ক। বুঝতে পারলে ভালোই লাগে।
হলে বলবে, হ্যাঁ। হয়ে গেছে। পর অঙ্কটা কি বলেছে, যে দেখো বলেছে বি আর সি, বি আর সি একটা কাজ করতে বির সময় লাগে 3 গুণ টাইম লাগে এ আর সি। এ আর সি যা টাইম লাগে তার হচ্ছে তোমার 3 গুণ টাইম লাগে। কি বলেছে তারপরেরটা বলেছে সির যা সময় লাগে, সির হচ্ছে এ আর বির হচ্ছে দ্বিগুণ টাইমের সময় লাগে, পরপর রেশিও দিয়েছে। তাহলে বলেছে তারা তিনজনে যদি একসাথে কাজটা করতো, কোথাও সূত্র সি, তাহলে বলছে যে এর কাজটা করতে তাদের তিনজনের একসাথে কাজটা করতে 10 দিন সময় লাগে। তাহলে বলেছে তারা যদি এত আলাদা আলাদা কাজটা করতো তাহলে কত সময় লাগতো। বি কি বলেছে এ আর সি হচ্ছে 3 গুণ টাইম লাগে। আমি রেশিও প্রপোর্শন, এখানে যে রেশিও প্রপোর্শন খুব কাজে লাগবে এই অঙ্কটা। লেখো দা টাইম টাইম রেশিও বি ইস টু এ প্লাস সি 3:1। তাহলে তাদের এক করতে করতে কত সময় লাগবে, 3 × 1/4, মানে 4টা আসছে 3+1। এই কাজটাই এইটাই বলেছে তাদের হচ্ছে তোমার হচ্ছে 10 দিন লাগবে। তাহলে তোমার এই যে 3 ইউনিট টাইমটা, মানে বির যে টাইমটা লাগছে 40 দিন হলো। তাহলে হচ্ছে কি লিখবো এখানে, বি ক্যান অ্যালোন ডু ইট ইন 40 ডেজ। এবার দেখো আরেকটা দিয়েছিল যে টাইম রেশিও সি ইস টু এ প্লাস বি কত সময় লাগছে, 2:1। তার মানে এখানেও তারা একসাথে করলে কতটা সময় লাগবে, 2 × 1/3। এতেও তাদের সময় লাগবে হচ্ছে 10 দিনই বলেছে যখনই। তার মানে হচ্ছে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 30 দিন। তাহলে সি কত দিনে করবে, সি ক্যান ডু ইট ইন 30 ডেজ। দেখো বি বেরিয়ে গেল, সিও বেরিয়ে গেল, লাস্টে পড়ে থাকলো এ। তাহলে এর একদিনের কাজ কত, তোমার হচ্ছে কত, 1/10, প্রত্যেকে সেটা সবার 3 দিনের কাজ, 1/40 মাইনাস 1/30 কত হচ্ছে 120। 12 3 4, 4 আর 3 7, মানে 5/120। এই কাজটা কত দিনে করবে, 120/5 করবে 24। এর 24 দিন বেরিয়ে গেল, বীর বেরিয়ে সি 30 দিন, বীর বেরিয়ে গেল 40। তাহলে সময়ের রেশিও আর হচ্ছে আমার এই যে সূত্র, এই একটা কাজ x দিনে, একটা কাজ y দিনে, এখানে 4টা আসছে দেখিয়ে দিচ্ছি, 3+1 থেকে এখানে 3 আসছে হচ্ছে 2+1। বোঝা গেল কি করে হলো। হ্যাঁ, ওই এই যে 1/10 আর 1/40, ওই কাজের হিসাবটা ওই যে কি বলে ওটাকে, ডেজের ইয়ে দিয়ে ওই ইয়েতে করেছো তো? হ্যাঁ ওই তো ছোটবেলায় কি করতাম, 10 দিনে করে এক সম্পূর্ণ কাজটি, তাহলে একদিনে কত করতে, একদিন 10 অংশ। এখানে এই যে হুম কাজটা হুম হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সবাই তিনজনা যখন কাজ করতো তাদের কেসটা। এবার আলাদা আলাদা, এটা এটা বেরিয়েছে হচ্ছে তোমার বি এর, এটা বেরিয়েছে সি এর। এই দুটো বাদ দিলে হচ্ছে এই টোটাল এ বি সি থেকে হচ্ছে, যখনই এটা বাদ দেবো তাহলে হচ্ছে তখন আমার বেরিয়ে যাবে কত হচ্ছে, একটা বেরিয়ে যাবে। হুম, বুঝেছি। হয়ে গেছে। এরপর আমরা করবো হচ্ছে 10-এর।
10-এর অঙ্কটা কি বলেছে? কি বলেছে? 10 10 10 কি বলেছে যে তোমার হচ্ছে এ আর বি একটা কাজ 18 দিনে, বি আর সি একটা কাজ 24 দিনে, এ আর সি 36 দিনে। তাহলে হচ্ছে তারা একসাথে কাজ করলে কতদিন লাগতো আর এর কতদিন লাগতো? ঠিক আছে, দেখো, চলো চেষ্টা করি করা। তার মানে এর সবগুলো রিপিট হচ্ছে, এ বি বি সি আর এ সি। তার মানে হচ্ছে তোমার 10-এর, তার মানে কি লিখবো? দেখো, কি লিখবে, লেখাটা কি করে করতে হয় অ্যাপ্রোচ কি হবে? 2 into a plus b plus c, 2 into a plus b plus c 1 day 1, এখানে কাজ করতো 1/18 প্লাস 1/24 বাই 1/, হচ্ছে 36। এলসিএম করো, 36-এর মাল্টিপল 72 হয়ে যাচ্ছে, 4 3 2, 4 আর 3 7 আর 2 9, মানে 9/72, মানে 1/8। মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, একদিনে ওয়ার্ক, এটা 2 ছিল, সি যে 1 ডে ওয়ার্ক কত, একে একে 1/2 দিয়ে গুণ করবো, 1/8 ইন্টু 1/2, হচ্ছে 1/16। এটা বেরোলো তারা একসাথে, তার মানে তারা একসাথে কাজটা করবে হচ্ছে 16 দিন। তাহলে এ কত দিনে করবে? বি আর সির ওয়ার্কটা তো এই 24 দিন এখানে বলেই দিয়েছে, মানে এই 24 দিনটা কি, বি আর সি হচ্ছে একসাথে কাজ করার টাইম। আর এ, আর এ প্লাস বি প্লাস সি 16 দিন। তাহলে এ ক্যান অ্যালোন কত, 16 × 24 মাইনাস 4, মানে 16 × 24/8, 8 দিয়ে 3, কাজটা করবে পর। হয়ে গেছে। হয়ে গেছে। হুম। আচ্ছা, 11টা পরে করাচ্ছি, 12টা গেল, 12 আর 13 দেখো, তাহলে 11। আচ্ছা, কি বলেছে যে তোমার দেখো, এ আর বি একসাথে কাজটা করতে পারে হচ্ছে 10 দিন, এ 5 দিন কাজ করলো, বাকি কাজটা বি শেষ করলো পরের 16 দিন। তাহলে বলেছে যে তোমার তোমার হচ্ছে তারা এ ওয়ার্ক ফর অ্যালন ডেজ এবার আসলে দ্য রিমেইনিং কাজ, ঠিক আছে। তাহলে বলেছে যে বি কতদিনে একা কাজটা শেষ করবে, এখান থেকে এমনি বোঝা যায় 16 দিনের কাজটা বাকি 5 দিন মানে 11, এর ডবল কাজ করেছে 22 দিন। যাক, এত ফাস্ট ক্যালকুলেশন করতে হবে না, দেখ কিভাবে করতে হয় করছে। কি বলেছে, ইজ 1 ডে ওয়ার্ক প্লাস বি 1 ডে ওয়ার্ক কত, 1/10, কারণ 10 দিনে টোটাল কাজটা করে, তাহলে একদিনে করবে 1/10। দেখো, is 5 ডে ওয়ার্ক প্লাস বিজ 5 ডে ওয়ার্ক, তার মানে কত, 5/10, মানে কত, হাফ ইউনিট কাজ। তার মানে এই তো বি 5 দিন করার পর তো ছেড়ে দিয়েছে, তার মানে বি, মানে বি, মানে তাহলে কত, হাফ ইউনিট কাজ হয়েছে, আর বাকি হাফ ইউনিট কাজ বাকি আছে। এই হাফ ইউনিট কাজটা বি করেছে আরো এক্সট্রা 16 দিন, এক্সট্রা 16 দিন মানে 5 দিন থেকে, 16 দিন থেকে 5 দিন, মানে বি হচ্ছে লাস্ট 11 ডে, বি লাস্ট 11 দিনে কাজটা করেছে। তার মানে বি হাফ ইউনিট কাজ করেছে 11 দিন, তাহলে 1 ইউনিট কাজ করবে কত, 11 × 2 20, বোঝা গেল?
হ্যাঁ, ওই প্রথমে ধরাটাই ব্যাপার। হ্যাঁ, একটু তো অ্যাপ্রোচটা তোমাকে জানতে হবে, এইভাবে আমি অ্যাপ্রোচ করবো। অঙ্কের তো সবাই পারে, অঙ্ক অ্যাপ্রোচ কিভাবে করতে হয় সেটাই শেখা। অঙ্ক না করার তো কিছু ব্যাপার না, অঙ্কের অ্যাপ্রোচটাই হচ্ছে আসল। হয়ে গেছে। দেখো, 13 অঙ্কটা করো, 13 অঙ্কটাও করো। কি বলেছে? দেখো, এ আর বি একটা কাজ 12 দিনে করতে পারে, বি আর সি সেই কাজটা 16 দিনে করতে পারে। এ কাজ করছিল 5 দিন, এন্ড বি কাজ করছিল 7 দিন, তারপরে সি কাজটা নেয় এবং কাজটা একা শেষ করে দেয় 13 দিনে। তাহলে বলেছে তারা প্রত্যেকে আলাদা আলাদা করে কাজটা কত দিনে শেষ করে। একই রকম গল্প দিয়ে করো, তাতে হয়ে যাবে। দেখো, বি কাজটা এন্ড ইট ফর 7 ডেজ এন্ড বি ইজ ফর 7 ডে, মানে বি আর সি কাজটা করেছে এক্সট্রা আরো তোমার হচ্ছে 2 দিন, 5 দিনের পরে, 7 দিন মানে 5 দিনের পরে আর 2 দিন কাজটা করেছে। দেখো, আগের অঙ্কটা যেভাবে করলাম সেইভাবেই করবো, আলাদা কিচ্ছু নেই, যেন পরপর 12 করালাম কেন, কারণ 12-র পরেই 13টা সেম একটা। কি বলেছে? তাহলে আমরা কি করবো? এ প্লাস বি ওয়ান ডে ওয়ার্ক কত? 1/12। তাহলে এ আর বি 5 ডে ওয়ার্ক কত? 5/12। বি প্লাস সি তোমার আর তো 7 দিন, মানে আর 2 দিন হাতে পড়ে থাকছে, তাহলে বি আর সি 2 দিনের ওয়ার্ক কত? 2/16, মানে একের, বি আর সি হচ্ছে 1/8। তাহলে রিমেইনিং কাজটা কত করে থাকবে, কারণ এরপরে বলেছে সি অ্যালোন এতদিনে করে, কত? 1 মাইনাস 5/12 মাইনাস 1/8। 12-র পরের মাল্টিপল তো 24, 24 5 2 10 8 3, তাহলে 13, মানে আসবে 11/24। এই 11/24 ইউনিট কাজটা বি শেষ করে, এই সরি সি শেষ করে হচ্ছে তোমার 11 ডে। তাহলে 1 ইউনিট করবে কত? 11 ইন্টু 24/11 দিন, 11 11 কেটে গেল। সি কাজটা শেষ করবে হচ্ছে 4 ডেজ। হলো? তাহলে বি কাজটা কত দিনে করবে? টোটাল তো বি আর সি বলেছিল 16 দিনে করবে, তাহলে বি কত দিনে করবে? 24 ইন্টু 16/24 মাইনাস 16। তাহলে এটা করলে কি হবে? এটা করলে আসবে হচ্ছে যে 24 ইন্টু 16/8, 8 দিয়ে 3, 3 ষোলো 48। দেখো, বি বেরিয়ে গেল 48, তাহলে এ আর বি একসাথে বলেছিল 12 দিনে করবে, তাহলে এ কত দিনে করবে? 48 ইন্টু 12 40, মাইনাস 48 ইন্টু 12/36, হাতে হবে 3, 3 হচ্ছে 7, এই হচ্ছে 16। বুঝতে পারলে কি করা হলো? হ্যাঁ, কিভাবে এগোতে হয় দেখো, হুম। আসল হচ্ছে অ্যাপ্রোচ, আমরা অঙ্কটাকে এগোবো কিভাবে, সেইটাই হচ্ছে আসল। Taking 3/4 of the time of B, A can do half as much work as B. If they together can A take days to complete the work, in how many days B can alone complete it? হয়ে গেছে। দেখো, এবার দেখো কেন 11 অঙ্কটা লাস্টে করেছে, 11 অঙ্কটা একটু ট্রিকি, ওই জন্যই হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে করবো। দেখো কি করে করতে হয় সেটা। 11 এর অঙ্কটা টাইম এন্ড ওয়ার্ক ভীষণ
প্র্যাকটিস করতে হবে, নাহলে দেখছো তো প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা রকমের এক একটা ফরম্যাটের অঙ্ক। 11 এরটা কি বলেছে, টেকিং 3/4 টাইম অফ বি, মানে বি যা কাজ সময় নিত তার 3/4 টাইম সময় নিয়ে এ কি করেছে, এ ডু অ্যাজ হাফ মাচ ওয়ার্ক অ্যাজ বি, মানে বি যা কাজ করতো তার অর্ধেক কাজ করেছে। বলেছে এ যদি বি যদি তারা যদি একসাথে 18 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে বি কত দিনে আলাদা কাজটা করবে। এখানে দেখো, এখানে রেশিও প্রপোর্শন ভীষণ কাজে লাগবে। দেখো তার মানে কি, দেখো আমরা এখানে দুটো জিনিস দিয়ে ডিনোট করব। যেটা করবো সহজে হবে, দেখো এফিসিয়েন্সি দিয়ে আমরা কাজ করব। কি করব, এফিসিয়েন্সি দিয়ে করাবো না তোমাকে, না ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু দিয়ে করাবো, তাহলে বুঝতে পারো এফিসিয়েন্সি দিয়ে করলে গুণ করলে ভুলিয়ে যেতে পারে। আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করছি এ এর কাজটাকে, আর ডাব্লিউ বি দিয়ে ডিনোট করছি বি এর কাজটাকে। টি এ দিয়ে ডিনোট করছি এর কাজটা করতে কতক্ষণ লেগেছে, আর টি বি দিয়ে এর ক্ষেত্রে করেছি। কি বলেছে, ডাব্লিউ এর এ কাজ করে, বি হচ্ছে অর্ধেক কাজ, মানে ডাব্লিউ বি হাফ। আর টাইমটা টি কত নিচ্ছে, এ কত নিচ্ছে, বি হচ্ছে 3/4 টাইম। তাহলে কাজের রেটকে কিভাবে এ করা হয়, কাজের রেট কোন গতিতে কাজ করছে বা কর্মক্ষমতা কতটা কাজ বা কতটা সময়, এগুলোকে সব বি এর সাপেক্ষে করি। হাফ অফ ডাব্লিউ বি আর 3/4 অফ ডাব্লিউ, তোমার হচ্ছে সরি টিবি, মানে তোমার হচ্ছে টি মানে বি সাপেক্ষে হলো। হলো আচ্ছা, হাফ ইন্টু 4/3 ডাব্লিউ বি বাই টি, তার মানে কত, 4/6, 4/6 অফ আর বি হলো। তো এটাকে কাটাকাটি করো, 2/3 অফ হচ্ছে আর বি হলো। এই জিনিসটা আসলো, এটা হচ্ছে ওয়ার্ক রেটের আসলো। এবার যে কাজটা করবে তার তো হচ্ছে তোমার যে রেটে কাজ করছে, আমি কি বলেছি তার ব্যস্তানুপাতিকে হয় হচ্ছে দিন সংখ্যা, তাই তো। তার মানে ডি যদি ডি এ দিন লাগে, বি হচ্ছে ডিবি দিন, মানে এই ডি টাইম বি, এইটাই করা কিছু মানে কত, রেট এ হচ্ছে 1/d অফ এ, আর আর অফ বি মানে কর্মদক্ষতা হচ্ছে ডিবির সাথে সমান। তার মানে কত, কি বলেছে, আর এ হচ্ছে আমরা এখান থেকে বার করছি হচ্ছে 2/3 বাই হচ্ছে আর বি। তার মানে কি হবে, 1/da is equal to 2/3 of d of b। তার মানে কত, ডি এটা এবার এখান থেকে দেখো এখানে আনছি, তার মানে তোমার কি আসবে হচ্ছে 1/1 তাহলে ঘুরিয়ে দিই, তোমার কি আসবে, ডি এ হচ্ছে 3/2 অফ হচ্ছে ডি অফ বি হলো। এইটুকুনি পর্যন্ত আমরা এলাম। এবার দেখো একটু বড় বললাম না, এগুলো কেন করানো হয় না, একটু বড় হলো। এটা হলো একটা স্লাইড দিতে হবে, যে রেশিও প্রপোর্শনাল স্লাইড লাগবে হলো। দেখো টোটাল কাজটা কি বলেছে, টোটাল কাজটা হচ্ছে ডি এর যা টাইম 1/ডিবি যা টাইম, এটা হচ্ছে 1/18 দিনের টাইম, মানে এটাকে কত 2/3 ডিবি, মানে 1/ডি অফ মানে 18, মানে 1/ডি অফ বি টাইম নিলে 2 এর 3 প্লাস 1 মানে 1/18, মানে 1/ডিবি হচ্ছে 3 হচ্ছে 18, মানে 1/বি টাইম 3 দিয়ে 6 কাটলে মানে হচ্ছে 30/ডিবি 1, ডিবির সময় লাগবে, হয়ে গেল। এই হচ্ছে ক্যালকুলেশন, একদম এটা হচ্ছে একদম বোঝা বাংলায় ভেঙে শর্টেও করা যায়, শিখিয়ে দিচ্ছি শর্টে কি করে করতে হবে। দাঁড়াও, এত হলো তো, এটা হচ্ছে আমি তোমাকে একদম ধাপ বাই ধাপ বুঝিয়ে করাবো। দেখো এবার যদি আমরা ভেঙে করি, মানে একদম ভাঙবো না, অত শর্টে করবো, কি করে করবো দেখো।
এর কম্পেয়ার সাথে হচ্ছে 3 এর 4 কি লিখবো দেখো, জাস্ট লিখ, তাতেই হবে, তাতেই আমার অঙ্ক হচ্ছে অর্ধেক হয়ে যাবে। এ কমপ্লিট হাফ ওয়ার্ক as b in 3/4 times of b হলো। তাহলে হচ্ছে এ কমপ্লিট করবে কত, এ হচ্ছে উপর দিকে গুণ হয়ে যাবে, এ কমপ্লিট 6/4 টাইম অফ হচ্ছে b হলো। তাহলে টাইমের যত হবে, তাহলে উল্টো দিকে হবে বি হচ্ছে এফিশিয়েন্ট হবে হচ্ছে 6/4 টাইম অফ হচ্ছে a। তাহলে কত, তার মানে এর এফিসিয়েন্সি 4 হলে, এর এফিসিয়েন্সি যদি আমি 4 ধরি, তাহলে বির এফিসিয়েন্সি হচ্ছে 6, তাই তো? তাহলে তাদের একদিনে তারা কত করবে, এ প্লাস বি একদিনে হচ্ছে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 10 এফিসিয়েন্সিতে কাজ করবে। তাহলে তাদের টোটাল কাজটা করে লেগেছে কত, 18 দিন। আর হচ্ছে বি তোমার হচ্ছে এর কত, এ বির এফিসিয়েন্সি 6, তাহলে বির কত সময় লাগবে, 6/3। তবে এই স্টেপে করতে গেলে তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলে কি করলাম? এটা একটু ঘটমট আছে। এটা একটু খটোমটো ভুলেই তো লাস্টে করাবে, এটা প্রথমে করালে তাহলে আর 12-13 মাথায় ঢুকতো না। এর কারণ হচ্ছে এটা খটোমটো, তার কারণ হচ্ছে এফিসিয়েন্সির সাথে টাইম এন্ড ওয়ার্ক একসাথে তিনটে রেশিওকে পাঞ্চ করে দেওয়া আছে, ঠিক আছে? হুম। ওই জন্য এটা হচ্ছে খটোমটো, এটা হচ্ছে এই জন্যই এতটা ইয়ে লাগে।